गुड मॉर्निंग। সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু আগে, কিন্তু ভিডিওটা অন করা হয়নি। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে একটু ওয়াশরুমে গেলাম, তারপরে এসে ভিডিওটা অন করলাম। সকালবেলা কথা শুনে বুঝতেই পারছেন ঘুম থেকে উঠলাম এখন। আর এই যে আজকে সকালে একটু কুয়াশাটা কম আছে, আর একটু দরজা জানলাগুলো খুলে দিই, না একটু ঘরের মধ্যে তো সাফোকেশন হয়। আর যদিও 7টা বাজে, আর কত দেরি বা করব, তাই না? একটু খুলে দিই, একটু আলো বাতাস সকালবেলা আসুক, তাহলে সকালের একটা হালকা হালকা রোদ উঠছে আস্তে আস্তে। পর্দা ফর্দাগুলো সব তুলে দিই, একটু ভালো করে রোদ আসুক। আর সকালবেলায় ঠান্ডাটা লাগার একটা ব্যাপার থাকে, তাই সকালবেলা একটু ওই মাথায় দিয়ে হালকা হালকা রোদ আসছে অল্প অল্প, খুবই ছিলকে একদম, সেরকম এখনও রোদ ওঠেনি সেরকম। এই যে ওরা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, উঠবে হয়তো একটু পরে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি সকালবেলা উঠে গেছি, উঠে এই যে গায়ে চাদর ঠাদর দেওয়া আছে, এখনো ঘুমের রেশ কাটেনি, চোখ মুখ এখনও ফোলা মানে ঘুমের রেশ এখনও কাটেনি। চোখ মুখ ধোবো, দাঁত মাজবো, আস্তে আস্তে আবার ঠিক হবে। এখন তো সকালে ঘুম থেকে ওঠার সেরকম কোনো তাড়া নেই, তার কারণ তোজোর মানে অর্কিতের তো স্কুল ছুটি পড়ে গেছে, ক্রিসমাসের ছুটি পড়ে গেছে, ওদের প্রোগ্রাম হলো না, প্রোগ্রাম হওয়ার পরে ওদের ছুটি পড়ে গেছে। তো ফলে খুব তাড়াতাড়ি যে উঠতে হবে সেরকম কোনো তাড়া নেই, তবে তাড়াতাড়ি উঠে যাই। তো আজকের একটু দেরি হয়ে গেল, 7টা বেজে গেছিলো, 7:10 তখন ঘুম থেকে উঠেছিলাম। তো সেই জন্য মানে সেই তাড়াটা সকালবেলা নেই। তো দেরি করে ঘুম থেকে উঠেও সব কিছু ঝটপট করে তাড়াতাড়ি করে নিয়েছি, অসুবিধা হয়নি। যাচ্ছি বাসনগুলো মাজবো, তার কারণ আজকে কাজের দিদি আসেনি, সেজন্য বাসনগুলো আমাকে মেজে নিতে হবে। আর আমার কর্তামশাইও আসছে, দুজনে মিলে। এই মাদুরটা নিয়ে আসো, মাদুরটা, এই যে দুজনে মিলে আজকে কাজ হবে। ও সবজি একটু কেটে দেবে রোদে বসে বসে, আর আমি এই বাসনগুলো মেজে নেবো। এই যে নিজের কাজ তো নিজেকেই করতে হবে, তাই না? কেউ তো আর করে দেবে না। আজকে কাজের দিদি আসেনি বলে আমার সংসার তো আর অচল হয়ে যাবে না, বা আমি বসে থাকতেও পারবো না যে কাজ করব না বাবা বসে থাকি। তো আমাকে তো কাজগুলো করতেই হবে, আর সংসার তো নিজের সংসার চালিয়ে নিয়ে যেতেই হবে, তাই না? ছেলের আওয়াজ আসছে এখান থেকে, ওই জন্য বসুন্ধরা বলে বলে গান করে, ওরা শুনতে পায় ওখান থেকে, মানুষ তো করে, ওই জন্যই বলে। ছেলে তো ওদিকে গান প্র্যাকটিস করছে, তোমাদের দেখালাম।
আর তার বাবাও একটু ফোন সকালবেলা একটু ফোন দেখে নেয়। সকালে ঘুম থেকে উঠে সবারই একটু মনে হয় যে ফোনটা একটু দেখে নিই, ফোনে কিছু এসছে কি না, কোনো মেসেজ হোক বা যাই হোক কিছু একটা আছে কি না, তাই না? আমাদের সকলেরই সেটা মনে হয়। কিন্তু জানেন তো, এমনও হয় এক দিন এমন যায় যে সকালবেলা সত্যি ফোনটা দেখারও সময় পাওয়া যায় না, মানে বেশিরভাগ দিনই তাই হয়। আর এদিকে এই যে ওর বাবা সকালবেলা একটুখানি যোগাসন করে নিচ্ছে, একটু ব্যায়াম করে নিচ্ছে রোদের মধ্যে আর কি। আর তারপরে তো নিচে চলে এলাম, এসে এই কপি পাতা না বাটা করে নিচ্ছি। কালো জিরে, রসুন এগুলো দিয়ে প্রথমে ভেজে নিয়েছি, ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এইগুলো শিলে বেটে নিচ্ছি। দারুণ টেস্ট হয় কিন্তু, সে ওলকপি পাতাই হোক আর ফুলকপি পাতাই হোক। তবে আমার ওলকপি পাতাটাই বেশি টেস্ট লাগে ফুলকপি পাতার থেকে, দুটোই ভালো, ওলকপিটা আমার বেশি ভালো লাগে। আর তারপরে এই ফুলকপির রসার মতন একটু করে নিচ্ছি, পোস্ত, চারমগজ, একটু বাদাম, এগুলো বাটা বেটে দিয়েছি, সেই বাটাটা দেখালাম না, ওগুলো বেটে দিয়ে একটু ফুলকপির রসার মতন করে নিচ্ছি। আর তারপরে এই যে চলে এসেছি ছাদে, এই ঘটনাটাই আজকে আপনাদেরকে বলছিলাম। মানে এটা একটু অন্যরকম কাজ তো, সচরাচর এই কাজ তো আমরা রোজ দিন করি না, খুব রেয়ার যদি হয় তখনই। তো এই যে নারকেল ছাড়িয়ে নিচ্ছি, সেটাই একটু শেয়ার করা আপনাদের সাথে, তাই সেটাই বলছিলাম যে আজকে একটু অন্যরকম কাজ করলাম। কারণ নারকেল ছাড়াতে আমরা কে পারি বলুন তো, আপনারা জানাবেন আপনারা কে পারেন। হয়ে গেল। সত্যি কথা বলতে বিয়ের আগে আমি একদমই পারতাম না এই সমস্ত কাজ, মানে একদম কলকাতার দিকে আমরা থাকতাম তো ফলে এই সমস্ত কাজ সত্যিই আমি পারতাম না। তো এখন সেটা অনেকটাই শিখে গেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর কাজের তো কোনো অসুবিধা নেই, সব কাজই শিখে রাখা ভালো। আর তারপরে রান্নাঘরে আবার চলে এসেছি, এসে একটু মাশরুম রান্না করে নেবো। এই যে মাশরুমটা প্রথমে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি দেখালাম, তারপরে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। আর টমেটো যে দিই, টমেটোর মাঝখানে এই যে বীজের যে অংশটা থাকে না, এটা না ফেলে দিতে হয়। যাদের কোলেস্টেরল আছে বা এমনিও প্রেশারের রোগী যারা, তাদের যদি ফেলে দিই, বা এমনিও সাধারণ মানুষ যদি এটা ফেলে খায়, ইউরিক অ্যাসিডও কিন্তু খুব পরিমাণে হয় এগুলো খেলে। তো এটা ফেলে খেলে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভালো, খারাপ নয়। তো তার জন্য যে টমেটোর কোনো টেস্ট কমে যায় সেটা কিন্তু নয়। আমি প্রত্যেকটা তরকারিতেই বেশিরভাগ সময় ফেলে দিয়ে করারই চেষ্টা করি। আর এই যে তারপরে ডিমের ঝোলও করে নিয়েছে, সেখান থেকে আমার ছেলে একটি ডিমের ভাগও বসিয়ে দিয়েছে, ঝোল আলু ডিম সবই কমে গেছে। আর এই যে মাশরুম রান্না আমার হয়ে গেল, খুব টেস্ট হয় কিন্তু, একটু ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে করেছি, আর বাড়িতে পাতা টক দই। তো এরপরে তোর বাবা খেয়ে দিয়ে ডিউটি গেল, আর তোজোর আজকে স্কুল ছুটি। তাহলে আজকের এই পর্যন্তই, টাটা।